গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এসেছি দুটো ঝটপট রেসিপি নিয়ে। কোনোদিনও ইচ্ছে হয় না, রান্না করার ইচ্ছে নেই, কিন্তু রান্না করতেই হবে, সেদিনের জন্য এই রেসিপিগুলো। তবে আজকে রান্নাতে যাওয়ার আগে আজকে চিমনিটা ক্লিনিং করে নেব, কারণ এটা সকাল থেকে সিগন্যাল দিচ্ছে অটো ক্লিনিংয়ে। তো ভাবলাম আজকে এটা একটু পরিষ্কার করে নিয়ে তারপর যাব রান্নাতে। আমার যে চিমনির আঠাটা থাকে সেই আঠাটা আমার একদম ভালো লাগে না। তার জন্য এই আঠাটার থেকে বাঁচার জন্য আমি কি করি, যে তেলটা যে চিমনির মধ্যে অ্যাকুমুলেট হয় ট্রেটা, সেই ট্রেটার মধ্যে আমি একটু বিছিয়ে নিই, অ্যালুমিনিয়াম ফয়েল। তো অ্যালুমিনিয়াম ফয়েলটা বিছিয়ে নিলে কি হয়, তেলটা অ্যালুমিনিয়াম ফয়েলে গিয়েই জমে। তো 2-3 বার ক্লিনিংয়ের পরে এটা আরামসে ফেলে দেওয়া যায়, প্রায় মাসখানিক একটা ফয়েলে হয়ে যায়। তবে এবার আমার একটু ভুল হয়ে গেছে, কারণ আমি কয়েকবার ক্লিন করেছি, প্রায় 1.5-2 মাসের মতো আমি এটা ফেলিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তার জন্য খানিকটা একটু তেল চলে গেছিলো ওটার মধ্যে। তবে কোনো ব্যাপার না, এইটুকু তেল পরিষ্কার করা যায়। কিন্তু সবসময় যদি তেলটা এই ট্রের মধ্যে জমে, ওই যে কর্নারগুলো বা সাইডগুলোতে গিয়ে যে আঠাগুলো আটকে যায়, সেই আঠাগুলো পরিষ্কার করা খুব চাপ হয়ে যায়। তার জন্য আমি কি করি, এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দিয়ে নিই। দিয়ে দিলে কি হয়, আমার এই ঝামেলাটা থাকে না। তবে আজকে যেহেতু ক্লিনিং করব, তাই আগের থেকেই ফয়েলটা চেঞ্জ করে নিয়েছি। আর একটু বেশি তেল পড়লে আরও বেশি জমে যাবে এই ট্রেটার মধ্যে, আর পরিষ্কার করতে কষ্ট হবে। তবে আমি যে সাইডে যে দিয়েছি, এই জিনিসগুলো আমি সব সময় দিই না। এটা কি হয়, এটা যেদিন আমি অটো ক্লিন করি সেদিনই এটার মধ্যে আমি এইভাবে করে দিই। আর যেই অটো ক্লিন হয়ে যাবে, এটাকে সাইড থেকে তুলে ফেলে দেব। আর যেটা চিমনির ট্রের মধ্যে থাকবে সেটা সব সময় থেকে যাবে। ওটা ওই 2-3-4 বার ক্লিনিংয়ের পরে ওটাকে তুলে আস্তে করে তেল সহ ওটাকে ফেলে দেব। ব্যাস, এদিকে আমি অটো ক্লিনিংয়ে দিয়ে দেবো চিমনিটাকে। 8 থেকে 10 মিনিট লাগবে। আর আমরা চলে যাচ্ছি রান্নার দিকে। আজকে বাচ্চাদের খেলনা পরিষ্কার করতে গিয়ে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পেলাম। তো ভাবছি, যেহেতু মাছের রেসিপি নিয়ে এসেছি, আজকে মাছের ধরার এই জাপিগুলো রয়েছে, এগুলোকে একটু সাইডে রেখেই করি। তবে আজ নিয়ে নিয়েছি বড় মাছ। এতে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে এটাকে মাখিয়ে নেব। যেহেতু একটু ঝটপট রান্না করব, আলাদা করে মাছ ভাজবও না, মশলাও আলাদা করে কষাবো না, দুটো একই সাথে হয়ে যাবে। চলুন দেখাই। এইবার এটার মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে এটাকে আবার মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই যে কিছুক্ষণ সময় একটু রেখে দেব। তারপরে তেলটা যেহেতু যখন গরম হয়ে যাবে, তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে মাছগুলো আবার দিয়ে দেব। মাছ আলাদা ভাজতে হবে না, মাছও ভাজা হবে, সাথে মশলাও কষানো হয়ে যাবে। ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আর মশলা যে বাটিতে থাকবে সেগুলো এখানেই দিয়ে দিতে হবে, পরে বাটি ধুয়ে জল দেওয়া যাবে না, কারণ কাঁচা মশলার গন্ধ বেরোবে। আর এবার মাছটাকে এপিট ওপিট ভাজবো। মাছও ভাজা হয়ে যাচ্ছে, সাথে মশলাও কষা হয়ে যাচ্ছে। ব্যাস, মাছ ভাজা রেডি প্রায়। আর যখন এইভাবে একটু কাঁচা মশলার গন্ধটা চলে যাবে, সে সময় দিয়ে দেবো এটার মধ্যে জল খুব বেশি ঝোল হবে না, এটা একটু মাখা মাখা ঝোল হলেই ভালো হয়। তবে আন্দাজ মতো জল দিয়ে বাস ভালো করে ফুটিয়ে নেব। আর মাছও যখন সেদ্ধ হয়ে যাবে, বাস এটা নামিয়ে নেব। হয়ে গেল আমার ঝটপট বড় মাছের ঝোল। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকনটা অন রাখতে কিন্তু ভুলবেন না, যেন নেক্সট ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। এবার নেক্সট নিয়ে এসেছি একটা ছোট মাছের রেসিপি। এটা মোরলা মাছ নিয়ে এসেছিলো বাড়িতে। তো যেহেতু আলাদা আলাদা করে ভেজে আর রান্না করার ইচ্ছে নেই, সব একসাথে মেখে বসিয়ে দেব। এটা প্রায় আমরা সবাই খেয়েই থাকি। অনেকে এটা বাটিতে দিয়ে আলাদা করে প্রেসারে সিটি মারে, সেটা বাটি চচ্চড়ি হয়ে যায়। তবে আমি সেভাবে করছি না, আমি কড়াইতে দিয়েই করব। এটা আলাদা কোনো বাটিতে মাখবো না, যে কড়াইতে মাখবো সেটাতেই বানাবো। তবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো
কুচি আর এদিকে বেগুনটাকে ভালো করে সরু সরু করে জুলিয়ান্সের মতো কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত বেশি মাখা যাবে সুন্দর এটা থেকে জল বেরিয়ে যাবে, দেখবেন এটা খেতে খুব টেস্ট হয়। ঠিক এইভাবে মেখে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব ভালো করে কেটে ধুয়ে রাখা মোরলা মাছগুলো। এবার মাছগুলো ছোট ছোট মাছগুলো দিয়েছি, দিয়ে এর মধ্যে কি করব, মেখে তারপরে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা মানে একটু বেশি পরিমাণেই লাগবে, খুব একটা কম দিলে হবে না, যেহেতু এটা মেখে বসাচ্ছি আর মাছটাও ভাজা নেই, তাই তেলটা একটু বেশি লাগবে। এভাবে করে ভালো করে মেখে ব্যাস কিছু না, কড়াইটাকে বসিয়ে দেব উনানে, আর ওকে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য গায়েব। সাথে সাথে কিন্তু থাকতে হবে না, এটা ঠিক 5-7 মিনিট পরে যখন জলটা বেরিয়ে আবার জলটা নিজের থেকেই শুকিয়ে যাবে, তখন এসে একটু চেক করলেই হবে। ব্যাস, এটা প্রায় একদম কম স্টিমে রাখতে হবে। তারপর যখন এটার থেকে তেলটা জলটা শুকিয়ে যায়, তেল বলছি, জলটা শুকিয়ে যাবে, সে তখন দিয়ে দেবো এটার মধ্যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আগে দিইনি কেন, সেভাবে করে মাখতে গেলে হাতে লঙ্কার ঝালটা লেগে যায় আর খুব জ্বালা করে বলে আমি এটা একটু পরে দিই। আর যখন মাছটার জলটা শুকিয়ে পুরো ভাজা ভাজা হয়ে যাবে, সে সময় আপনারা ভাজা ভাজা চাইলে সে সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন, আর যদি একটু গামাখা করতে চান তাহলে একটু জল দিয়ে দেবো। আমি একটু জল দিয়েছি, বাস গামাখা হয়ে গেলে এটার মধ্যে ধনেপাতা দিয়ে আমার ছোটো মাছের চচ্চড়িও রেডি। বাস সার্ভ করব। এক পাশে ভাত বসিয়ে দেবেন, আর একদিকে এটা তরকারি বসিয়ে দিলেই দুটো রান্না একসাথেই কমপ্লিট হয়ে যাবে। আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।